হাত করে দেখাবে এখন কোন সমস্যা যাবে, কোন সমস্যা থাকলে বলবে, অসুবিধে নেই, আমি আছি, আমার ভাই নওশাদ আপনাদের সাথে আছে। কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? আপনারা সাক্ষী না, কথা দিচ্ছেন তো? গরমের মাস, তো যাই হোক, এই মাঠেতে কত ভাই কত অত্যাচার করেছে, কিন্তু তারপরও আমাদের হয়তো ক্ষতি হয়েছে, আমাদের অনেকের অনেক লস হয়েছে, কিন্তু মনে রাখে আজ থেকে জুলুম টিকাতে পেরেছে, জুলুম টিকতে পেরেছে, জুলুম একদিন মিটবে। আমার হোসাইন পাক গরিবের জন্য, এতিমের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, সাম্যের জন্য, শান্তির জন্য আমার হোসাইন পাক যদি নিজের পরিবারকে কুরবান করতে পারে, তাহলে আমরা কিছু তো কুরবানি করতে হবে, কিছু তো কুরবানি করতে হবে। তাই আপনারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে দুটো বাড়ি কিনে নেবো এরকম যেন নিয়ত করবেন না তো, জোরে বলে নিয়ত করবেন না তো, হাত তুলে বলে করবেন না তো। যদি কেউ করে জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো, হাত তুলে বলে দেবেন তো। কেন কিছু কিছু খবর আসছে, কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু টাকার বিনিময়ে দাদিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে, খবর আসছে। আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারে, দাদি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জন্মের মতো একদম ছেটে বার করতে হবে। তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, যার চোখের পানি ফেলেছ তার কাছে ক্ষমা চাও। সে যদি মাফ করে দেয়, আমি আপনার সত্যি দিবা, আমাদের কোনো আপনার ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমনকি আমার নবী পাকের চাচারা তেনার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে সেই হিন্দার গোলাম তিনি কি করলেন? সমাজে তওবা করলেন, ইসলামের মধ্যে দাখিল করলেন। আহা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাই তো মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছে, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তা না করে আপনি গুজুর কারো সঙ্গে সেটিং এ যাবে, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, রুকুলও যাবে। হয়তো ভোগতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, যাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখবেন। গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। তো যাই হোক, আমি এই কথাটা বোঝাতে এই জন্য চাইছি, আমার ইমামে হোসাইন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো পরিবর্তন হবে? তাহলে ফিরে আসো। লড়াই হওয়ার আগে ইমাম হোসেন পাক বলছেন, কেউ কি আছো পরিবর্তন হবা? তাহলে ফিরে আসো। ইমামে হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুরবিন এজিদ। নাম কি বলুন? হুরবিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী
25,000 লোক, আর ইমাম পাশে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে। কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম করা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত হুড়োহুড়ির মধ্যে তো জলসা ঠিকভাবে হয় না, কথা বুঝে আসছে। এটা একটা আলাদা স্মৃতির ব্যাপার আছে। তাই সেই 6 বছর পর সেই মাঠে এসেছি, তাই একটুখানি আবেগ থাকবে। এই আবেগটা আমি স্যালুট জানাচ্ছি। এই আবেগটা হবে, এই আবেগটা খেলা খেলি ধাক্কা ধাক্কি আছে একটু হবে, কথা বুঝে আসছে। অতএব এটাকে কেউ কষ্ট হবে নিলে হবে না। এই জায়গা পাচ্ছেন না, কোলে পড়ে যাচ্ছেন, ঘাড়ে পড়ে যাচ্ছে, এসব লোক কষ্ট নিলে হবে না, কথা বুঝে আসছে। জলসা আল্লাহ করে আগামী দিন আসবো, আলোচনা হবে। আমি বলেছিলাম না একদিন আল্লাহ চাইলে রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি কেন আসবো বলেছিলাম তো। আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এটা যারা খুশি না বাজা, হাত তুলে বলুন খুশি না বাজা। ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে, কালো থাকবে, কিন্তু ইসলামের নাম ধরে লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশ্মন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশ্মন ছিল। কথা বুঝে আসছে। রাজকে সেই দুশ্মন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ পাক আশা রাস্তা করেছে, এসেছি, আগামীতেও আসবো। খবর পেলে যাবে জলসা মাহফিল তখন হবে। এই দিনের মধ্যে এতগুলো মানুষ, আপনাদেরকে ঘরে যেতে হবে, যে যার এলাকায় যেতে হবে। তারপরে মেঘলা হয়ে আছে, কত বুঝে আসছে, সময় করে চলে যাচ্ছে। তাই আসুন আমি সংক্ষেপ করব, কেন এইভাবে আলোচনা করা যায় না। চারিদিকে সব খেলা খেলি হচ্ছে, জায়গায় যাচ্ছে, কথাবার্তা বলছে, তাই সংক্ষেপ সময় গুটিগত কথা বলে গেলাম। মনে রাখবে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময় তো জুলুম হয়েছে না হয়নি? পাঁচ হুজুরের সময় তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে। সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন তারা রহমানের দলে। আল্লাহ কবুল করে বলুন আমিন। আসেন সালাম করিয়ে নবী।